আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ঘরোয়া খাওয়া দাওয়ায় আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি আবার খানাটা নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ব্লগে কি কি থাকছে চলেন দেখা যাক। তো এখানে আছে পটল ভাজা, এখানে আছে রুই মাছের মাথা, আর হচ্ছে বড় রুই মাছের মাথা, আর এখানে আলু দিয়ে কিন্তু ঝোল করা হয়েছে রুই মাছের মাথাটা। তো এটা তো ছোটো বাটি, তো এখানে একটাই মাথা হয়ে গেছে। তো আর এদিকে হচ্ছে রুই মাছের যে আলুগুলো সেগুলো আমি আলাদা বাটিতে নিয়েছি। এদিকে শসা, লেবু, আর এদিকে আছে স্পেশালভাবে আজকে আইসক্রিম নিয়েছি যেহেতু গরমের দিন। আর এদিকে আছে জুস। তো বিসমিল্লাহ বলে আমি শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আমি পটল ভাজা দিয়ে খাবো, আর সাথে একটু নেব, আলু নেব। আজকের তরকারিটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে, কারণ বড় মাছ যেহেতু রুই। আর আপনারা হয়তো বলতে পারেন যে আমি কেন রুই মাছ খাই। আসলে রুই মাছটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। সব ধরনের মাছই আমার পছন্দ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহ। সাথে আমি একটা তো আমার বাসার সাইডে আমি নিজে মুরগি পালি অনেকগুলো। আপনারা দোয়া করবেন আমার মুরগিগুলো যেন সুস্থ থাকে। মোরগে ডাকছে। আমি পটল ভাজাটা শুধু আমি না, আমাদের ঘরে সবাই পছন্দ করে। শসা খাই। মোরগটা প্রচুর পরিমাণে ডাকছে। খুবই অসাধারণ হয়েছে, সাথে একটা জুস দিই। দারুণ দারুণ অসাধারণ হয়েছে। জুসটা কিন্তু দারুণ। তো এখন আমি মাথাটা নেই, মাথাটা দেখাই আপনাদের কত বড়। এই দেখেন, বিশাল বড় সাইজের একটা রুইয়ের মাথা। এই দেখেন, ঝোলটাও নিয়ে নেই। একটা মাথা দিয়ে আমার পুরো
প্লেটে অর্ধেকটা পরিমাণ জায়গা নেই। দেখেন খুব মজা করে মাথাটা খাবো। কার কার এই রুই মাছের মাথা পছন্দ তারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আমার তো প্রচুর পছন্দ। এই যে তরকারির ঝোলটা, রুই মাছের তরকারির ঝোলটা অসাধারণ অসাধারণ। মাথার মধ্যে একটা কামড় দিই। কার পছন্দ? আসলে মাথাটা দেখতেই অসাধারণ, খেতেও অসাধারণ, কিন্তু মাছ থাকে কম। শুধু আপনার এই যে এখান দিয়ে কিন্তু মাছ থাকে। যে এগুলা অনেকেই খায় না, কিন্তু এগুলো মশমতা। হাড্ডির মতো যে সামনে যে মাছ আছে ওইটা খাই। বড় রুই মাছ, কাটা কম, মাথাও মজা। অনেকে মাথার স্কিন খায়, মানে মাছের মাথা বলেন, টুকরা বলেন, স্কিন খায়। আমি কিন্তু খাই না, আমার পছন্দ না। ছোটোবেলায় খাইতাম, ছোটোবেলা, বড় হওয়ার পরে আর খাই না। ওদিকে আমার ছেলে ঘুমিয়েছিল, উঠে গেছে। আমার বোনের কোলে। ঝোলটা যা হয়েছে না অসাধারণ।
কারো খিদে লেগেছে বলে? খিদে লাগলে খাবার নিয়ে তাড়াতাড়ি বসে। একদম মাথার ভিতরে মগজ আছে, আমি ওটা খাই, কিন্তু এটা খেলে কি হয় জানেন? আমার যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা, ছোটো থেকেই ওটা খেলে দেখা যায় হঠাৎ করে প্রচণ্ড পরিমাণে কাশি হয়। তো আমি তবে একটু একটু খাই। আসলে দেখেন এটার ভিতরে পুরো ফাঁকা, মনে হয় এত বড় মাথা আর চাবানো সম্ভব না, কারণ এটা একটা হাড্ডি। তো এদিকে আমার খাওয়া কিন্তু আলহামদুলিল্লাহ শেষ। জুসটা খাই। তো আইসক্রিমটা শেষ করবো। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার। ওই যে দেখুন আমার কি পছন্দ জানেন? আমার কেক বলেন, আইসক্রিম বলেন, হ্যাঁ, আমি কিন্তু ভ্যানিলা ফ্লেভার পছন্দ করি। ম্যাঙ্গো ফ্লেভার অতটা খাই না, তবে যেহেতু আনা হয়েছে খেতে হবে। হ্যাঁ ঠান্ডা। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া সব শেষ, সব কিছু ক্লিয়ার। তো আমার ভিডিওটা কার কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ ফলো করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে দেখলে আপনারা ফলো করে দেবেন। তো আজকের মতো বিদায় নেব। আর এতটুকু আইসক্রিম খাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ এতগুলো খাবার খেয়েছি অলরেডি। তো আপনারা আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফিজ।